আসসালামু আলাইকুম। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, তাই না? আর এই আবহাওয়ার ভিতরে দূরে কোথায় যেন কোকিল পাখি খুব সুন্দর করে মধুর সুরে গান গাচ্ছে। আর এটা শুনেই মনটা অনেক ভালো লাগছে। ছাদে এসে দেখলাম যে আমার ছাদ বাগানে ছাদ বাগান থেকে কোকিল পাখির মিষ্টি আওয়াজ আসছে। অবশ্য কুকু করে ডাকছে না, তবে কোকিল তো যেভাবেই ডাকুক ভালোই লাগে। এই যে আমার ছাদ বাগানের থাই কদবেল গাছটি কিন্তু বেশি দিন হয়নি, মাত্র 6 মাস মতো হয়েছে লাগিয়েছি। ছোট্ট একটি গাছ লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। আর ছাদ বাগানে এই যে সাদা জামরুল, সব জামরুল শেষ হয়ে গেলেও সাদা জামরুল না, এটাকে মনে হয় বলে জাম, কালো জাম, সাদা জাম। এটা আবারও ফুল হচ্ছে। আশা করি এগুলোতেও মনে হয় ফুল হবে, কারণ বছরে প্রায় 6 মাসই এই সাদা জাম গাছে জাম থাকে। আর এটি হলো আমার আমলকি গাছ। এই তো কয়েকদিন হয়েছে এটিও আমি লাগিয়েছি। এই যে ছোট 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 কচি কচি পাতাও কিন্তু ছেড়ে দিয়েছে। যেহেতু এখন সন্ধ্যাবেলা, তাই গাছের পাতা ঘুমাচ্ছে। ওই যে কোকিল আবার ডাকা শুরু করেছে। কোকিলের ডাক আমার খুব ভালো লাগে। যখন দেখি কোকিল ডাকি, তখন রুমে থাকলেও বাইরে এসে দেখি কোথায় ডাকাডাকি করছে। এটি দেখো, এটি জলপাই গাছ। এই জলপাই গাছের ছোট্ট ছোট্ট জলপাই হচ্ছে। আশা করি কিছুদিনের ভিতরেই জলপাইগুলো বড় হবে, যদি আল্লাহ তাআলা আমার নসিবে রেখে থাকে। তো এই যে অনেক ফুল ছিল, সব ফুল হলে তো আর ফল হয় না। আর এটি দেখো কত সুন্দর এক ঝাড় কালামরিচ। এখনো অবশ্যই ফুলের সন্ধান মেলেনি, দু একটা মেলছিল, আমি একটু একটু করে ভেঙে দিয়েছিলাম যাতে গাছটা ঝোপালো হয়। এই যে অনেক সুন্দর একটি গাছ। আর এটি হলো আমার মশলা জাতীয় একটি গাছ। এটির সেন্টটা অনেক সুন্দর। নার্সারিম্যান বলেছিল এটি নাকি 6 পদের মশলা একসাথে আছে, তাই শখ করে নিয়েছিলাম ছাদ বাগানে। তো এদিকটাতে আমার বাগান বিলাস গাছ আছে। আমি বাগান বিলাস ফুল অনেক বেশি পছন্দ করি, এই জন্য ছাদের সব জায়গাতেই বাগান বিলাস রেখে দিয়েছি। অনেক সুন্দর কালার, তাই না? এখন অবশ্য বর্ষার সিজন বলে বাগান বিলাস গাছগুলো একটু রেস্ট নিচ্ছে, নয়তো সারা বছর এই ফুলে আমার ছাদ বাগান সাজিয়ে রাখে। এখানে দেখো, এই যে অনেকগুলো আনার হয়েছিল, একটু অযত্নের কারণে আনারগুলোতে ঠিক এমনভাবে পোকায় আক্রমণ করে নষ্ট করে দিয়েছে। না হলেও প্রায় 30-40টার মতো। ওই সময় যে আমি বাসায় ছিলাম না, তাই যত্নটাও নেওয়া হয়নি। আর এই যে আমার ছোট্ট একটা আনার গাছ, মাত্র 2 পিসের আনার হয়েছিল, 2টাই আছে মাশাআল্লাহ। আশা করি আর কয়েকদিনের ভিতরেই একে লাল হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই সেই সময় তোমাদেরকেও দেখাবো কেমন ওর ভিতরটা। আমি অবশ্যই জানি না, তবে নার্সারি ম্যানেরা তো সবগুলোই ভালো বলেই দেয়।
তবে ইনশাল্লাহ ভালো হতে পারে। এই যে আমার নারকেল বড়ই গাছ, এখন বড়ইয়ের সময় না, তারপরেও ছোট্ট ছোট্ট বড়ইয়ের দেখা মিলেছে। ওই যে, আর ফুল তো গাছে হতেই আছে। তো যাই হোক, 3 ফল গাছে 3 ফল নাই, আর কয়েকদিন পরেই আশা করি 3 ফলও হবে। আর এই তো কিছুদিন আগেই এইখানে একটি বড় আম গাছ ছিল। থাইল্যান্ড থেকে এসে দেখি আমার আম গাছটিও মারা গেছে। যাকে রেখে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য, সে বলছে ও নাকি সময়ই পায়নি পানি দেবার, তাই নাকি গাছ অনেকগুলো মারা গেছে। যাই অনেক কষ্ট লাগলে এসে দেখে। এই যে তারপরে আমি পেঁপে গাছটা বসিয়ে দিয়েছিলাম। এর ভিতরে অনেকগুলো ডাঁটা শাক হয়েছিল, অনেককে খেতে দিয়েছি, আমি নিজেও রান্না করে খেয়েছি। অনেক টেস্টি, অনেক সুস্বাদু মিষ্টি ডাঁটা হয়েছিল। খেতে যে কত টেস্টি সেটা যারা খেয়েছে তারাই বলতে পারবে। আর এটি হলো আমার চেরি গাছ। চেরি গাছটা অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখতে মনে হচ্ছে বনসাইয়ের মতো হয়েছে। এই তো আমার ছাদ বাগান, এই যে আমার ছাদ বাগান। এভাবেই এদেরকে নিয়ে আমি একটু ভালো থাকার চেষ্টা করি। আবার কোন এক ভিডিওতে তোমাদেরকে আর একটু দেখাবো। তো মাগরিবের আজান পড়ে গেছে, এই জন্য এখন রাখতে হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।